আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিছু কথা বলার দরকার আমি মনে করছি। কথাগুলো হচ্ছে, কালকে 2026-এর নির্বাচন কার্যক্রম শুরু হবে সারাদিন। তো আমি পার্সোনালি জামাতকে ভোট দিব। আগে থেকেই বলছি, কেন ভোট দিব? আসলে মানুষ জামাতকে কেন ভোট দিবে? গত 54 বছরে তো জামাত একবার ক্ষমতায় আসতে পারেনি। গত 17 বছর ধরে তো জামাতের কোনো নামই ছিল না। জামাতকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা দিয়েছিল বিগত সরকার। গত 54 বছরে কিছুই করতে পারেনি জামাত। আসলে একটা জিনিস কি, একটা দল যতদিন না পর্যন্ত ক্ষমতায় আসতে পারে ততদিন পর্যন্ত আহামরি তেমন কিছু করতে পারে না। এটা আশা করি আমরা সকলেই জানি, সকলেই বুঝি। তো জামাত কি আসলে কিছু করেনি? জামাত কি আসলে মানুষের সাথে দাঁড়ায়নি? তো গত গত 17 বছরে জামাতকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করেছিল বিগত সরকার। প্রকাশ্যে খুন করা হতো জামাতের নেতাকর্মীদের, জামাতের সমর্থনকারীদেরকে আয়নাঘরে বন্দি করে রাখা হতো। যত ধরনের নির্যাতন করা যায় সব ধরনের নির্যাতন করা যেত। বিগত সরকার চেয়েছিল জামাতকে ধুলোয় মিশিয়ে দিতে, কিন্তু তারা পারেনি সেই কাজটি করতে। তো কথা হচ্ছে, এখন আমরা জামাতকে ভোট দিব কেন? কারণ জামাতের এখন পর্যন্ত তেমন কোনো দুর্নীতির করার প্রমাণ আমরা এখনো পাইনি। তারা সামনেও যে করবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে আমিও অ্যাটলিস্ট আমি বলতে পারি। আসলে জামাতে সবাই নেতা হতে পারে না, সবাই পলিটিশিয়ান হতে পারে না। এটা জামাতের একটা সবচেয়ে বড় গুণ। শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই পলিটিক্স করতে পারবে। আসলে জামাত একটি পলিটিক্স দল অবশ্যই, কিন্তু জামাত তার আগে একটি ইসলামী দল। জামাতের প্রত্যেকটি রুলস অ্যান্ড রেগুলেশন ইসলামী লয়ের মাধ্যমে ফলো করা হয়, ইসলামিক আইনের মাধ্যমে ফলো করা হয়। তো গত 17 বছর জামাত কোথায় ছিল? গত 17 বছর জামাত মানুষের ঘরে ঘরে ছিল, মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিত। তো সেটা তো কোনোভাবেই একটি খারাপ কাজ হতে পারে না। তারা হয়তো বা মাঠ পর্যায়ে ছিল না, কারণ তাদেরকে আসতেই দেওয়া হয়নি। তারা গত 17 বছর প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিত। এটা আমার চোখে অ্যাটলিস্ট উন্নয়নের থেকে ফার ফার বেটার কাজ। আমি এতটুকু বলতে পারি যে জামাত ইনশাল্লাহ কালকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসবে। অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশ অনেক উপরে যাবে। দেশের ইকোনমিক্যাল অবস্থা অনেক অনেক বেটার হবে। বাংলাদেশ বিশ্বের সামনে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। বাংলাদেশকে পুরো বিশ্বের সামনে জামাত ইসলাম অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, এতটুকু আমি বলতে পারি। আসলে আমরা অনেকে আছি যে দেশ ত্যাগ করতে চাই শুধুমাত্র দেশের পরিবেশ বিবেচনা করে। জামাত ইসলাম আসলে এতটুকু গ্যারান্টি দিতে পারবে যে আপনি দেশের প্রতি, দেশের সিস্টেমের প্রতি বিরক্ত হয়ে আপনি দেশ ছাড়তে বাধ্য হবেন না ইনশাল্লাহ। জামাত একটি যোগ্য দল, দেশের জন্য একটি যোগ্য দল বলে আমি মনে করি। আমার মতো অনেকেই মনে করে। আসলে মানুষ ইনশাল্লাহ কালকে নিজের সর্বোচ্চ বিবেক বিবেচনা, নিজের বুদ্ধি জ্ঞান খাটিয়ে ইনশাল্লাহ জামাতকে নির্বাচিত করবে, এতটুকু আমি বলতে পারি। মানুষ তো আর বোকা না, আমরা তো এখন আর বোকার স্বর্গে বাস করি না। আমরা রিয়েলিটি জানি, আমরা সত্যতা জানি। ইনশাল্লাহ আর কথা বাড়াবো না। কালকে আমরা ইনশাল্লাহ জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।